এক যুবক এসে সাহাবী আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে, ইয়া রসুল আল্লাহ, 2 হাতে কামাই, বাবা 2 হাতে খরচ করে, আমাকে একটুও জিজ্ঞাসা করে না, আপনি যদি বাবাকে কিছু বলে দিতেন। আল্লাহ রসুল অবেলা বাড়িতে পাঠাইছে সাহাবী রসুলকে, যাও এর বাবাকে ডাইকা নিয়ে আসো। বাবা জিজ্ঞাসা করছে, অবেলা ডাকলো কেন? বলে তা তো জানি না। বলে আল্লাহ রসুলের কাছে আছে কে? বলে কেউ নাই, কিন্তু তোমার ছেলেকে বসা দেখছি। তো বাপের মন গাইতেছিল, হতে পারে আমার ছেলে কোনো অভিযোগ করছে। তো বাপ মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল। জিবরিল আইসা বইলা দিছেন আলাইহিস সালাম, কবিতা পড়তে পড়তে আসতেছে, তাও মনে মনে আবৃত্তি করতে করতে আসতেছে। সালাম দেওয়ার পরে জবাব দিয়া কবিতাগুলা শুনা নিয়েন। তো আয়েশা সালাম দিছে, আল্লাহ রসুল জবাব দিছে, বলছে কবিতাগুলা বলো। বলছে আপনাকে কে বললো? আমার তো ঠোঁটো নড়ে নাই, জিহ্ব হেলে নাই, মনে মনে আবৃত্তি করতেছিলাম। আল্লাহর রসুল বলে, নাব্বানিয়াল আলিমুল খাবির, আল্লাহ আমাকে খবর দিয়া দিছে। তো বাপ কবিতা পড়তেছিল, আল্লাহর রসুলের চোখ দিয়া পানি ঝরতেছিল। কেননা বাবাকে তো দেখেন নাই, মার পেটে আসতে দেরি, বাবা তো দুনিয়ার থেকে যাইতে দেরি করেন নাই, বাবাকে তো কোনোদিন দেখেন নাই, বাবার শূন্যতা তো এখানে রয়েই গেছে, ঠিক না? তো কবিতা পড়তেছিল আর চোখ দিয়ে পানি ঝরতেছিল। বাবা বলতেছিল, একা ছিলাম, মনে আশা ছিল 2 জন হবে, 2 জন হইলাম, মনে আশা, দুজনেরই মনে আশা জাগলো যে একদিন না একদিন আমাদের কুল ভরবে। তুমি আমাদের কুলে আসলে তো আমরা 2 জনের বাচ্চা ছেড়া দিলাম, তোমার জন্য বাঁচতে শুরু করলাম। আমি বুড়া হইতেছিলাম, তুমি যুবক হইতেছিলা, আজকে আমি বুড়া হয়ে গেছি, তুমি যুবক হয়ে গেছো। আমি কামাই হাতের থেকে ছেড়া দিছি, আমার হাত কামানো ছেড়া দিছে, তুমি কামাই করতে শুরু করছো। লম্বা কবিতা, শেষমেশ বলছে, তুমি আমাকে হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতে, তুমি আমাকে একজন সহযোগীও তো ভাবতে পারতে, তুমি তো তোমার উপর আমি এহসান করছি, বাপ না ভাবতে একজন মুহসেন আমাকে ভাবতে পারতে, তুমি আল্লাহ রসুলের কাছে আমার অভিযোগ করলে। কবিতা যখন শেষ, আল্লাহ রসুল যুবকের কলার ধরছে, দৌড়া বলছে, কুম, উঠ, আন্তা ওয়া মালুকা লি আবিকা, ওঠ, তুই আর তোর মাল তোর বাবা। বাপের বিরুদ্ধে অভিযোগ। আজকে ওই মা বাবা, দুনিয়ার মানুষের চেয়ে অকৃতজ্ঞ মানুষ নাই। প্রমাণ দিব, বিশাল বড় 10 তলা মার্কেট দিয়া গেছে বাবা, মারা যাওয়ার পরে দুনিয়ার সবচেয়ে কম দামের কাপড় পেঁচায় কবরে দিয়ে দিচ্ছে, ঠিক না? ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কে? প্রথমেই তো প্রমাণ দিছে, দুনিয়ার সবচেয়ে কম দামি কাপড়, ঠিক না? কাফনের কাপড়ের চেয়ে কম দামি কাপড় আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রমাণ দিছে। আপনি বলবেন হুজুররা তো বলে কম দামি কাপড় দিতে, ঠিক আছে, মানলাম, হুজুরদের কথাই মাইনা নিলাম, কিন্তু বিবেক তো ভাবে যে বাবা সব দিয়া গেল, কত বড় আমি অকৃতজ্ঞ যে দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড়টা আমি কোনোদিন তো যে প্রশ্ন করলাম না হুজুরদের কাছে যে হুজুর, মন তো মানে না, এত দিয়া গেল বাবা আমাদেরকে, এই সস্তা কাপড় দিয়া কবরে দিব, মন তো মানে না, দেখেন না একটু কিতাব গাইটা একটু দামি কাপড় দেওয়া যায় কিনা। আজ পর্যন্ত তো কোনো হুজুরের কাছে কেউ প্রশ্ন করলো না। হ্যাঁ, কবরে রাইখা আসতে দেরি, হায় হায় হায়, বুঝলা যেতে দেরি করে না, একজনও এখানে নাই, একজন। যাদের মা বাবা নাই এখানে একজনও নাই, ডেলি 2 রাকাত নফল পড়া মা বাবার জন্য সওয়াব বক্সায় দেয়, একজনও এখানে নাই। এটা তো টাকা খরচ হবে না, 2 রাকাত নফল পড়ছে, একজনও নাই। ডেলি কুল হু আল্লাহ 3 বার পড়া, আল্লাহ বলতেছে তুই 3 বার পড়বি, আমি 1 খতম কোরআনের সওয়াব দিব, 30 পড়ার সওয়াব দিব। এইখানে একজনও নাই মা বাবার লেগা ডেলি 3 বার সূরা ইখলাস পড়া যে 1 খতম কোরআনের সওয়াব মিলল। আল্লাহ মাকে দিয়া দিয়েন, বাবাকে দিয়া দিয়েন, এই অভ্যাসে অভ্যস্ত একজনও নাই।
রাগ হয়ে গেলেন? হ্যাঁ, অথচ বাপ না আসলে আপনি আসতেন কোথেকে? বাপের যৌবন বিলীন না হইলে যুবক তুমি যৌবন পাইতে কোথেকে? মার মাতৃত্ব বিলীন না হইলে মেয়ে যুবতী হতো কি করে? মারটা বিলীন হইয়া মেয়ে যুবতী, বাপেরটা বিলীন হইয়া ছেলে যুবক। লম্বা করার সুযোগ নাই আমার কাছে, নাহলে বলতাম। চলেন তাও একটু শোনায় দেই। এক সাহাবী আইসা, এক যুবক এসে সাহাবী আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ, দুই হাতে কামাই, বাবা দুই হাতে খরচ করে, আমাকে একটুও জিজ্ঞাসা করে না। আপনি যদি বাবাকে কিছু বলে দিতেন। তা আল্লাহ রসুল অবেলা বাড়িতে পাঠাইছে সাহাবী রসুলকে, যাও এর বাবাকে ডাইকা নিয়ে আসো। বাবা জিজ্ঞাসা করছে, অবেলা ডাকলো কেন? বলে তা তো জানি না। বলে আল্লাহ রসুলের কাছে আছে কে? বলে কেউ নাই, কিন্তু তোমার ছেলেকে বসা দেখছি। তো বাপের মন গাইতেছিল, হতে পারে আমার ছেলে কোনো অভিযোগ করছে। তো বাপ মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল। জিবরিল আইসা বইলা দিছেন আলাইহিস সালাম, কবিতা পড়তে পড়তে আসতেছে, তাও মনে মনে আবৃত্তি করতে করতে আসতেছে। সালাম দেওয়ার পরে জবাব দিয়া কবিতাগুলা শুনা নিয়েন। তো আয়েশা সালাম দিছে, আল্লাহ রসুল জবাব দিছে, বলছে কবিতাগুলা বলো। বলছে আপনাকে কে বললো? আমার তো ঠোঁট নড়ে নাই, জিহ্ব হেলে নাই, মনে মনে আবৃত্তি করতেছিলাম। তো আল্লাহর রসুল বলে, নাব্বানিয়াল আলিমুল খাবির, আল্লাহ আমাকে খবর দিয়া দিছে। তো বাপ কবিতা পড়তেছিল, আল্লাহর রসুলের চোখ দিয়া পানি ঝরতেছিল। কেননা বাবাকে তো দেখেন নাই, মার পেটে আসতে দেরি, বাবা তো দুনিয়ার থেকে যাইতে দেরি করেন নাই, বাবাকে তো কোনোদিন দেখেন নাই, বাবার শূন্যতা তো এখানে রয়েই গেছে, ঠিক না? তো কবিতা পড়তেছিল আর চোখ দিয়ে পানি ঝরতেছিল। বাবা বলতেছিল, একা ছিলাম, মনে আশা ছিল দুইজন হবে, দুইজন হইলাম, মনে আশা, দুজনেরই মনে আশা জাগলো যে একদিন না একদিন আমাদের কুল ভরবে। তুমি আমাদের কোলে আসলে তো আমরা দুইজনের বাঁচা ছেড়া দিলাম, তোমার জন্য বাঁচতে শুরু করলাম। আমি বুড়া হইতেছিলাম, তুমি যুবক হইতেছিলা, আজকে আমি বুড়া হয়ে গেছি, তুমি যুবক হয়ে গেছ। আমি কামাই হাতের থেকে ছেড়া দিছি, আমার হাত কামানো ছেড়া দিছে, তুমি কামাই করতে শুরু করছো। লম্বা কবিতা, শেষমেশ বলছে, তুমি আমাকে হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতে, তুমি আমাকে একজন সহযোগীও তো ভাবতে পারতে, তুমি তো তোমার উপর আমি এহসান করছি, বাপ না ভাবতে একজন মুহসেন আমাকে ভাবতে পারতে। তুমি আল্লাহ রসুলের কাছে আমার অভিযোগ করলে। কবিতা যখন শেষ, আল্লাহ রসুল যুবকের কলার ধরছে, ধরা বলছে, কুম, উঠ, আনতা ওয়া মালুকা লি আবিকা, ওঠ, তুই আর তোর মাল তোর বাবার। বাপের বিরুদ্ধে অভিযোগ। আজকে ওই মা বাবা, আমি তো বাংলাদেশে বলি, এমন দিন যায় না এই এলাকার অটোওয়ালা 2-4-20টা গালি, 2-4-20টা মা বাবার গালি শোনা ব্যতীত বাড়িতে ফিরে না। চর থাপ্পড় তো বাদই দিলাম, সারা দিন মানুষের গালি শুনতে থাকে। ওকে যদি রাত্রে জিজ্ঞাসা করা হয়, তুই এতগুলা গালি শুনে আসলি, কাল সকালে আবার অটো নিয়ে বাহির হবি কি করে? একটু কি আত্মমর্যাদা নাই? একটুও কি আত্মজ্ঞান, আত্মমর্যাদা নাই তুমি? তো বলবে আছে বটে, কিন্তু ছেলে সন্তানের চেহারা দেখলে সব ভুলা যায়, আবার সকালে অটো নিয়ে বাহির। সত্য না? সত্য না? ও যুবক, ওই বাবা মরা গেলে সারাদিনে 3 বার সূরা ইখলাস পড়ে না। আল্লাহর রহমত যখন বর্ষিত হবে, তো সর্বশেষ একটা ঘোষণা হবে, পরিসমাপ্তিতে একটা ঘোষণা হবে, ওটা সবার কপালে মিলবে। রহমতের ছোঁয়া লাগলে, কিন্তু রহমতের ছোঁয়া যদি না লাগলো তাইলে কিন্তু এই ঘোষণা হবে না। রহমতের ছোঁয়া লাগলে ঘোষণা হবে, ইরজিউ মগফুরান লাক, যাও তোমাদের পিছনের গুনাহ মাফ।
কত বড় ভাগ্য খুলবে। কিন্তু এটাও সত্য, শয়তান এটা হইতে দিতে চাবে না। কেননা আমাদের সাথে সবচেয়ে বড় বিরোধ কার সাথে? সে চাবে না। কেননা আমাদের কারণেই তার সবকিছু জলাঞ্জলি। জলাঞ্জলি বোঝেন তো? তার সব কিছু ধূলিসাৎ আমাদের কারণে। মানুষের অস্তিত্ব যদি না হইতো তাহলে শয়তান কোনোদিন শয়তান হইতো না। তাইলে তার নাম সপ্তম আকাশে আজাজিল ছিল, সম্মানিত। সে সম্মানিতই থাকতো। তার এত বড় উপাধি কোনোদিন ধূলিসাৎ হইতো না। বিদায় তার অঙ্গীকার হইল, লা উগদিয়ান্না ইবাদাকা আজমাইন, আমি এদেরকে পদে 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 মুহূর্তে মুহূর্তে প্রত্যেক জায়গায় আমি এদেরকে পথভ্রষ্ট করব। আজকে কিন্তু আল্লাহ দিতে চান মাগফিরাত, কিন্তু সে এটা চাবে না। বিদায় দেখা যাবে যেমন শোনা তেমন শুনতে দিবে না, পরিবেশকে যেমন বানানো তেমনও বানাইতে দিবে না। কেননা দিলে তো আজকে মাগফিরাতের ঘোষণা হবে, ঠিক না? মনে হয় বোঝেন নাই। আল্লাহ মাফ করে দিবে, শুধু মাফ করবে না, শুধু মাফ করবে না। বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে, রূপান্তরিত হবে। বিদায় সে কোনোদিন চাবে না। কখনো দেখা যাবে ভলান্টিয়ারের রূপে আসবে, কখনো দেখা যাবে বাচ্চা কাচ্চার রূপে আসবে, কখনো দেখা যাবে হুজুরের রূপ নিয়ে আসবে, আর একটা হট্টগোল পয়দা করতে চেষ্টা করবে। বিদায় পায়ে হাত দিয়া বলি, আমি আগেও আসছিলাম কিন্তু অনেক ভিতরে, এখানে আসা প্রথম। আবার যেন আসার সুযোগ থাকে। আর যদি মনোযোগ ঠিক মতে না হইল তাহলে মনে হয় ফার্স্ট অ্যান্ড লাস্ট, প্রথম আর শেষ হয়ে যাবে। এই জন্য খুব মনোযোগ। আমার কথায় সুরটুরও কিন্তু হবে না, মনোযোগ দিলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। আর আল্লাহর হুকুম পুরা না হইলে এই আয়োজন বেকার হবে। তো ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবো তো? আওয়াজ হবে না তো? আপনার ভাল লাগে না আপনি চলে যান, কিন্তু আওয়াজ ছাড়া। বাকি যারা শুনবো পরিপূর্ণ মনোযোগ। দূর থেকে শুনতেছেন তাও মনোযোগ দেন, অন্তরালে মা বোন যা শুনতেছে তাও মনোযোগ দেন। পরিবেশটাকে নীরব রাখো, তাইলে আল্লাহর ঘোষণা আজকে আমাদের ব্যাপারে হবে। এটা 100-তে 100 সত্য। ইনশাআল্লাহ পাক্কা তো? শুরু করা যায়? আমরা এখানে কেউ ছিলাম না, আবার অচিরেই আসবে, আমরা এখানে কেউ থাকবো না। কেউ বলতে পারবে না 100 বৎসর আগে আমি ছিলাম, কেউ ছিলাম না। এইখানে যত লোক আছে এই এলাকায় 100 বৎসর আগে কেউ এই জমিনের উপরে ছিল না। আওয়াজ না, আওয়াজ না, এটাও আপনি করতেছেন না, অন্য কেউ করাইতেছে। বিলকুল মনোযোগ দিয়ে শোনেন। আমার ওয়াজের ভিতরে চিল্লানো ফাল্লানো চলবে না, জোরে আওয়াজই না, মনোযোগ দিয়ে শোনেন, কাজে দিবে। তো যেটা বলতেছিলাম, আমরা ছিলাম না, আবার অচিরেই আসবে, আমরা কেউ থাকবো না। প্রতিদিন কিন্তু আল্লাহ এটার প্রমাণ দিতেছে। প্রতিদিন দুনিয়ার থেকে 5 থেকে 6 লক্ষ লোক উঠে যেতেছে। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, বিজ্ঞান সত্য বলবে প্রতিদিন সারা দুনিয়ার থেকে 5 থেকে 6 লক্ষ লোকে মৃত্যুবরণ করে। চাই রোগে করুক, চাই ব্যাধিতে করুক, চাই অ্যাক্সিডেন্টে করুক, চাই কোনো কারণ ছাড়া করুক,
5 থেকে 6 লক্ষ লোক উঠতেছে। একদিন আসবে শূন্য দুনিয়াকে আল্লাহ শূন্য করে ফেলবে। দুনিয়াটা একদিন শূন্য ছিল, কিচ্ছু ছিল না, মানুষ ছিল না এখানে। শূন্য দুনিয়া শূন্য করবে। এই জন্যই আল্লাহ ডেলি প্রমাণ দিতেছে যে আমি কিন্তু 4 থেকে 5 লক্ষকে ডেলি উঠাইতেছি। একদিন উঠাইতে উঠাইতে শূন্যের কোঠায় নিয়ে আসবে। কিতাবে পাওয়া যায় একদিন আল্লাহ জিজ্ঞাসা করবে মালাকুল মউতকে, যিনি আমাদেরকে নিয়ে যান, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনের বুকে কে বাকি? আল্লাহ জানেন। তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদ, জমিনে কেউ নাই, আমি টোকায় টোকায় নিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যাদা, ওরা কোথায় যারা চাল চলনে, গড় বাড়িতে, পদ পদবিতে যারা এই প্রমাণ করত যে তারা মরবে না। আমাদের সমাজে কিছু লোক আছে যারা মৌতকে স্বপ্নও ভাবে না। না নাই? যারা এই কথা বলে আমার কাছে মরার সময়ও নেই, এত ব্যস্ত। সমাজের চিত্র দেখলেই তো মনে হয় যে মরবে বইলা ভাবে না। আচ্ছা, এটা বাদ দিলাম, আমাদের সমাজে কিছু বাড়িঘর এরকম আছে, বাহির থেকে দেখলে মনে হয় এখানে বাতাসও বুঝি চেকিং ছাড়া ঢোকে না। বাতাসও চেকিং ছাড়া। আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়? যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত, মৃত্যুকে কোনোদিন স্বপ্নেও ভাবত না। তো মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসছি, আমার জন্য তো কোনো বাধা নাই। শুধু বাকি কারা? আহলুস সামাওয়াত। আল্লাহ জমিনে কেউ নাই, আকাশওয়ালারা বাকি। আপনি বলবেন আকাশে কেউ আছে? তাহলে হাদিসের আলোকে দেখা যায় 4 আঙ্গুল জায়গা খালি নাই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন, কেউ দাঁড়ানো, কেউ রুকুতে, কেউ সেজদায়। মিন আউয়ালি খালকিহি ইলা ইয়াউমিল কিয়ামা, জন্মলগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর গুণগানে রত। লা ইয়াগফাল, বিমুখ হন না, ওয়ালা ইয়ালতাফিত, এদিক ওদিক তাকান না, তরফাতা আইন, চোখের পলক ঝোঁকতে যতটুক সময় লাগে এতটুকের জন্য। পুরো আকাশ ভরা। আল্লাহ বলবে আকাশ খালি করো। তো আকাশ, 7 আকাশ খালি করবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনেও কেউ নাই, আকাশেও কেউ নাই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু আরশের নিচে। আরশের নিচে ঝাড়ু দিবে। আরশ কত বড় এটা বলার এখন আর সময় নাই। এতটুকু জানেন, যাদের কাঁধে আরশ তাদের 2 জনের দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা। যেই 8 জনের কাঁধে আরশ, 2 জনের মধ্যখানে গ্যাপ হইল, দূরত্ব হইল 50,000 বৎসরের রাস্তা। আল্লাহ বলবে আরশের নিচে ঝাড়ু লাগাও। লাগায় দিবেন ঝাড়ু। তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এইবার কে বাকি? তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার, জমিনেও নাই, আকাশেও নাই, আরশের নিচেও নাই, শুধু 12 জন বাকি। ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তাকুম লা তামুত, আর আপনি চিরঞ্জীব। আপনি চিরঞ্জীব, আর 12 জন বাকি। আল্লাহ বলবে নাম বলো। বলবে নাহনু আরবা, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, ওয়াস সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আপনার আরশ বহনকারী 8 জন। তো আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হয়ে যাক। 3 জন মারা যাবে। আল্লাহ আবার জিজ্ঞাসা করবে এইবার?
তো বলবে তিসা, 9 জন।